কেমন আছি সবাই? শুনতে পাওয়া যাচ্ছে কিনা একটু বলতে হবে। শুনতে পাওয়া যাচ্ছে কিনা একটু বলতে হবে। ইংলিশ টু বাংলা। শুনতে পাওয়া যাচ্ছে কিনা একটু বলতে হবে। শুনতে পাওয়া যাচ্ছে কিনা একটু বলতে হবে, ক্লিয়ার করতে হবে যে শোনা যাচ্ছে। এই ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাওয়া গেলে আমরা একটু বলবো যে শোনা যাচ্ছে, কেমন? দ্রুত জয়েন করে ফেলেন, দ্রুত দ্রুত দ্রুত। আমরা কি পড়ছিলাম বলেন তো? সবাই একটু বলতে হবে কি পড়ছিলাম আমরা। আজকে কি আপনাদের শিডিউলে ক্লাস নেই? 4 জন ক্লাস দেখছেন, লেখেন। লেখেন। দেখেন, বলছি আমি বাক্যটাকে একটু বড় করতে পারতাম, করলাম না, ঠিক আছে? সিম্পল সিম্পল থেকে যাও। দ্য পিএম অফ বিডি হ্যাজ বিন ইলেক্টেড অ্যাগেইন ফর দ্য 5th টাইমস ইন দ্য লাস্ট ইলেকশন। একটু সাজান তো, কত নাম্বার রুলে পড়ছে একটু দেখেন তো, কত নাম্বার রুলে পড়ছে একটু বলেন। কত নাম্বার রুলে পড়ছে একটু বলেন তো দ্রুত। অনেকদিন পর লাইভ ক্লাস করতেছেন, স্বাভাবিক, অনেকদিন পরেরই কথা। দ্রুত কোন নিয়মে পড়ছে এবং দ্রুত করার চেষ্টা করেন।
কোন নিয়মে পড়েছে এবং দ্রুত করার চেষ্টা করেন, কেমন? রুল 1, এক্স্যাক্টলি রুল 1-এ পড়েছে। রুল 1-এ পড়েছে। করে ফেলেন। আপনি বাংলা থেকে যখন ইংরেজি, গত নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনরায় পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন। বাংলায় আপনি এবার দেখেন, দ্য পিএম অফ বিডি হ্যাজ বিন ইলেক্টেড অ্যাগেইন ফর দ্য ফার্স্ট টাইমস, সরি ফর দ্য ফিফথ টাইমস ইন দ্য লাস্ট ইলেকশন। তো আমরা কি বলছিলাম বলতো, দ্য পিএম অফ বিডি, এখানে সবসময় আমরা সাবজেক্টে পেলাম দ্য পিএম অফ বিডি। বিডি বলতে বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখানে সরাসরি কোনো আমাদের সাবজেক্ট নেই, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে। তা আমরা সরাসরি সাবজেক্ট পাইনি এখানে। যেমন সরাসরি সাবজেক্ট বলতে যদি এরকম যেমন রহিম করিম, যদি এখানে শেখ হাসিনা দিতাম তাহলে এরকম হতো। কিন্তু আমাদের কি বলেন তো, আমাদের কি আছে বলেন তো, সরাসরি সাবজেক্ট নেই। কিন্তু সরাসরি সাবজেক্ট বলতে একদম নির্দিষ্ট করে কোনো ব্যক্তি উল্লেখ নেই, কিন্তু আমাদের একটা রেফারেন্স দেয়া আছে। যখন এইরকম রেফারেন্স থাকবে, যখন এইরকম রেফারেন্স থাকবে, তখন আমাদের 1 নম্বরে রুল 1-এ সাবজেক্টটা আমরা যে প্রথম ব্যবহার করি, ধরেন সাবজেক্ট যেমন আমরা এই লিখলাম দা পিএম অফ বিডি, বাংলাদেশের প্রধানমন্ত্রী। পিএম অফ বিডি, বাংলাদেশের প্রধানমন্ত্রী গত নির্বাচনে পঞ্চমবারের মতো, গত নির্বাচনে ইন দ্য লাস্ট, গত নির্বাচনে পঞ্চমবারের মতো আবার নির্বাচিত হয়েছেন। খুব মনোযোগ দিয়ে দেখেন, দা পিএম অফ বিডি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী গত নির্বাচনে পঞ্চমবারের মতো আবার নির্বাচিত হয়েছেন। তার মানে আমাদের এই জায়গায় যে সবসময় আমাদের ব্যক্তি সাবজেক্ট রহিম করিম থাকবে বিষয়টা এরকম না। আপনি দেখবেন অন্য কিছু আছে। আপনি কি দেখবেন বলেন তো, অন্য কিছু আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী গত নির্বাচনে পঞ্চমবারের মতো পুনর্নির্বাচিত হয়েছেন। ওকে, নেক্সট আরেকটা কোশ্চেন যান, এটা রুল 1-এ পড়লো। এরপর লেখেন, the people who fought against Pakistan, the people who fought against Pakistan in 1971 to free their motherland are always অথবা are called them, are called the golden son of this nation. রুল কততে পড়ছে বলেন তো, রুল কত? এরপরে নিজে করার চেষ্টা করবেন। প্রথমে ধরবেন রুল কত। রুল কততে পড়েছে এটা বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী গত নির্বাচনে পঞ্চমবারের মতো আবার নির্বাচিত হয়েছেন। গুড। রুল কত আছে, এইটা রুল কত আছে, কত নাম্বার নিয়মে পড়েছে একটু বলতে হবে, কত নাম্বার নিয়মে পড়েছে?
2 নাম্বার। ওকে, করার চেষ্টা করেন, দ্রুত করেন, দ্রুত দ্রুত। দ্রুত দ্রুত। 1971 সালে যারা পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করেছিল বলা হয়। উনিশশো একাত্তর সালে পাকিস্তানের বিপক্ষে যারা দেশকে যুক্ত করার জন্য লড়েছিল জাতির সন্তান ছিল। ওকে, তারপর কাছে চেষ্টা করেন। আচ্ছা, মোটামুটি সবারই হচ্ছে, রুল টুর ভিতরে পড়ছে এটা, তাই তো? মোটামুটি সবার এটা হয়েছে, রুল 2 এর ভিতরে পড়েছে। ওকে, কি বলা আছে দেখেন তো। বলছে এরকম, দ্য পিপল হু, তার মানে এই যে এই জায়গাটা দেখেন, আমাদের এই যে সাবজেক্ট, সাবজেক্ট কোনটা বলেন তো? দ্য পিপল। এখন আমাদের ভার্ব কোনটা বলেন তো? এই যে আর কল্ড, আর কল্ড। তার মানে আমাদের সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে দেখেন অনেক ওয়ার্ড আছে। আপনি যখন প্র্যাকটিস করবেন তখনও প্রচুর ওয়ার্ড পাবেন, প্রচুর ফ্রেজ পাবেন। আমাদের এখানে ডাইরেক্ট ক্লজ আছে, ফ্রেজ থাকবে অথবা ক্লজ থাকবে। দ্য পিপল হু ফট against Pakistan in 19 to free their motherland। এবার একটা জিনিস শেখাবো, যদি সাবজেক্টের মাঝখানে ফ্রেজ থাকে অথবা ক্লজ থাকে, ওইখানে যদি ইনফিনিটিভ আগে থাকে, বলেন কি থাকে না? ওই ফ্রেজ অথবা ক্লজে, ফ্রেজে তো আর ইনফিনিটিভ থাকতে পারে না। যদি ক্লজ থাকে সেই ক্ষেত্রে, যদি ক্লজে আমাদের সাধারণত কি থাকে? ইনফিনিটিভ থাকে। হ্যাঁ, ফ্রেজে ইনফিনিটিভ থাকতে পারে। যদি ইনফিনিটিভ থাকে অথবা জেরান্ড থাকে, বলেন যদি ইনফিনিটিভ থাকে অথবা জেরান্ড থাকে, তখন সেক্ষেত্রে ইনফিনিটিভটার বাংলা করবেন সবার আগে। যেমন টু ফ্রি দেয়ার মাদারল্যান্ড, মাতৃভূমিকে মুক্ত করার জন্য 1971 সালে যারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। টু ফ্রি দেয়ার মাদারল্যান্ড, মাতৃভূমিকে মুক্ত করার জন্য 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল, পাকিস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল, পাকিস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল যখন দিবেন, তখন কিন্তু আর এই পিপল আর এখানে আসবে না, কারণ আপনি বলেই ফেলছেন যারা যুদ্ধ করেছিল। আমি অনেকগুলো অর্থ দিচ্ছেন। তাদেরকে তাদেরকে দেশের সূর্য সন্তান বলা হয়, তাদেরকে দেশের সূর্য সন্তান বলা হয়, তাদেরকে দেশের সুপ্রিম সন্তান বলা হয়, তাদেরকে দেশের গোল্ডেন সন্তান বলা হয়, হোয়াট এভার ইট ইজ। এখন প্রশ্ন হচ্ছে, আপনি দেখেন, আপনি যদি বলেন দেশকে রক্ষা, দেশের মাতৃভূমিকে রক্ষা করার জন্য যারা যুদ্ধ করেছিল, তখন আপনি ওই মানুষ যারা দিয়ে আপনি কিন্তু আপনার দা পিপলকে বুঝিয়ে ফেললেন, তখন কিন্তু আর সাবজেক্ট এখানে আর ব্যবহার করতে পারলেন না। তবে ওই যে যারা এবং তারা, যখন এরকম রিলেটিভ প্রনাউন থাকবে, যারা তারা যিনি তিনি এরকম অর্থ দিয়ে করার চেষ্টা করবেন, যারা তারা যিনি তিনি দিয়ে করার চেষ্টা করবেন, অথবা এটাকে অন্যভাবে করা যায়।
দেশকে রক্ষা করার জন্য, দেশকে মুক্ত করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা ব্যক্তিগুলোকেই, মানুষগুলোকেই দেশের সূর্য সন্তান বলা হয়। এবার আমি যারা তারা বলিনি, এবার আমি টোটাল এই সিম্পল বাক্যটাকে, কমপ্লেক্স বাক্যটাকে আমি বাংলায় সিম্পলে করে ফেলছি। কিসে করে ফেলছি বলেন তো? বাংলায় সিম্পলে করে ফেলছি। বলেন বাংলায় কি করে ফেলছি বলেন তো? সিম্পলে করে ফেলছি। বোঝানো গেল? বাংলায় কিসে করে ফেলছি বলেন তো? সিম্পলে করে ফেলছি। ওকে, আচ্ছা এবার লেখেন। এবার কখনো কখনো আমাদের কি থাকতে পারে বলতো? এরকম থাকতে পারে, দেখবেন সরাসরি সাবজেক্ট পাবে না, কিন্তু সাবজেক্ট পাবে অন্য জিনিস। যেমন লার্নিং, LEARNI, লার্নিং নেভার, NEV, নেভার, HAUST, exhaust the mind। এটা করেন তো। এটা করেন, দ্রুত দ্রুত এটা করেন। দ্রুত করেন। দ্রুত করেন। লার্নিং নেভার এক্সস্ট কি বলেন তো? দা মাইন্ড। দ্রুত সবাই। আচ্ছা, শেখা মনকে কখনোই ক্লান্ত করে না, শিক্ষা মনের মুক্তি দেয়। এখান থেকে আমরা একটা জিনিস শিখবো, এই কারণে আমরা একটা লিখছি, লেখার একটা উদ্দেশ্য আছে। এরকম কি বলা আছে দেখেন তো। এবার সাবজেক্ট হিসাবে আমাদের জেরান্ড কথাটা বলা আছে, লার্নিং নেভার এক্সস্ট দ্য মাইন্ড। শিক্ষা কখনো আমাদের কি হতে বলেন তো? এই যে শিক্ষা, মানে অন্য কিছু লিখি আমি, শিক্ষিত বা অন্য কিছু লিখি, অন্য কিছু লিখিনি। শিক্ষা শিক্ষা কখনো মনকে শিক্ষা কখনো মনকে ক্লান্ত করে না। শিক্ষা কখনো মনকে ক্লান্ত করে না। এখানে এই এক্সাম্পলটা এরকম দিলাম, এরপর একটা বড় এক্সাম্পল দিব। যদি কখনো দেখেন সাবজেক্ট হিসাবে এরকম ভার প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড আছে, বড় ওয়ার্ড, তখন এটার যে অর্থ আসবে, লার্নিং মানে কি? লার্নিং মানে কি? শেখা। এর সাথে অবশ্যই একটা আযোগ হবে। লার্নিং এর সাথে কি বলেন তো? আযোগ হবে। এইবার আপনি দেখেন, লার্নিং আনএডুকেটেড পিপল লাইক বাংলাদেশিস
is not an easy task. Learning uneducated people like Bangladeshis is not an easy task. বুঝাতে পারলাম? তখন আপনার এই যে দেখেন আপনার এইখানে লার্নিং শব্দটা আমরা ব্যবহার করলাম। আমরা একটা এক্সাম্পলটা লিখে ফেলি, লিখলে বোধহয় সুবিধা হবে অনেকের জন্য। লেখেন লার্নিং uneducated people like Bangladeshis, আবার আমি একটু এটা বড় করে দিলাম, who are below poverty line is not an easy task. লিখেন, দ্রুত করেন। তার মানে আমরা যে ভ্রান্ত ধারণাটা বাংলাম, আমরা জানি কি 1 নাম্বার নিয়ম থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন করা যায়, কিন্তু 1 নাম্বার নিয়মে আমরা এতদিন 2টা ক্লাসে যেটা শিখছি, রহিম, করিম, এরকম বিভিন্ন বাংলাদেশ, বকর সকর, এরকম নামগুলা থাকে। এরকম কি থাকে বলুন তো? নাম থাকে। কিন্তু আমাদের কখনো কখনো আমরা আগের এক্সাম্পলটা দেখলাম যে ওখানে কোনো নাম ছিল না। কি ছিল ভাই বলেন তো? ওখানে ছিল দা পিএমবি, নির্দিষ্ট কোনো নাম আছে না। তার মানে কি আসবে বলুন তো? এবার করেন, লার্নিং আনএডুকেটেড পিপল লাইক বাংলাদেশ হু আর below the poverty line is not an easy task. দ্রুত করার চেষ্টা করেন। কত নম্বর নিয়মে পড়ছেন বুঝতে পারছেন তো? কত নম্বর নিয়মে বুঝতে পারছেন? এটা কি 3 নাম্বার না 2 নাম্বার না 1 নাম্বার? দ্রুত বলেন তো। দ্রুত। 3 নাম্বার কি? কোথাও কি কমা দেয়া আছে? 3 নাম্বার কেমনে হলো? 3 নাম্বার কেন হলো? তিন নাম্বার তো প্রথমে কোনো কিছু থাকবে, এরপরে কমা থাকবে। প্রথমে কোনো কিছু থাকবে, এরপরে কমা থাকবে। এই যে একটু আগে সাউন্ড শিখাইছি না, দেখবেন এটা কেমনে পরিবর্তন হয়। আপনার ভিতরে একটা জিনিস দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেমন ইংলিশ থেকে বাংলা করার জন্য আপনার সাবলীল, এই কথাটা আমি বারবার বলে আসছি। ইংলিশ থেকে বাংলা করার জন্য আপনার নিয়মের যা শিখবেন তার থেকে সাবলীলটা গুরুত্বপূর্ণ। 1 নাম্বার না। লার্নিং আনএডুকেটেড পিপল, এইখানে তো নেই। এখানে তো আমাদের কমা নেই। কমা আছে? কমা নেই তো। যেমন as far as I know, এই বলেন as far as I know, এরপর একটা কমা থাকে না?
এটা কমা থাকে তো, এরপর এটা কমা থাকে তো। বাংলাদেশের জনগণ যারা অশিক্ষিত এবং দরিদ্র সীমার নিচে বসবাস করে, বুঝতে পারছি স্যার, ওকে। শেখানো সহজ না, এক্স্যাক্টলি। এই যে ওমর ফারুক, একটু আগে আপনি যেটা শিখলেন দেখেন, একটু আগে আমি যেটা বললাম যে বারবার সেন্টেন্সের শুরুতে যদি আইনযুক্ত ওয়ার্ড দিয়ে সেন্টেন্স শুরু হয় তখন আমাদের সাধারণত কি হয়, আ সাউন্ড হয়। কিন্তু আপনি এখানে আ সাউন্ড দিয়ে করেন না, আসাম করতে পারবেন না। তখন আপনি এই শিক্ষা থেকে আমাদের শেখানো হয়ে যাবে। কেন বলেন তো? ওই যে সাবলীলতার কারণে। লার্নিং আনএডুকেটেড পিপল লাইক বাংলাদেশিস হু আর বিলো পভার্টি লাইন। বাংলাদেশের মানুষ মানে মানে লার্নিং আনএডুকেটেড পিপল, যে অশিক্ষিত মানুষ বা অর্ধশিক্ষিত মানুষ বা মূর্খ মানুষ, অশিক্ষিত বাংলাদেশিদেরকে শেখানো সহজ। অশিক্ষিত ও দারিদ্র সীমার নিচে থাকা বাংলাদেশিদের শেখানো সহজ কাজ নয়। অশিক্ষিত ও দারিদ্র সীমার নিচে থাকা বাংলাদেশিদেরকে শেখানো সহজ কাজ নয়। এটা হচ্ছে সাবলীল বাক্য। এটা হচ্ছে কি বলুন তো, সাবলীল বাক্য। এটা হচ্ছে কি বলুন তো, সাবলীল বাক্য। বোঝানো গেল কি বলেন? আর একটু সাবলীল করার চেষ্টা করেন। আচ্ছা, এবার ব্যাংকের একটা প্রশ্ন দিব। এবার ঢাকা ব্যাংকের একটা প্রশ্ন দেব। লেখেন, ঢাকা ব্যাংকের একটা প্রশ্ন দিব। অ্যামিট আচ্ছা, এখানে অ্যাপোস্ট্রোফি আছে। অ্যামিট বাংলাদেশের পরে অ্যাপোস্ট্রোফি এস আছে। বাংলাদেশের র্যাপিডলি এক্সপান্ডিং, র্যাপিডলি কি বলেন তো, এক্সপান্ডিং ফরেন ট্রেড। Amid Bangladesh's rapidly expanding foreign trade. আচ্ছা, এরপর লেখেন trade based money laundering. Trade based money laundering has become
মেজর কনসার্ন ফর দ্য ব্যাংকিং সেক্টর। এটা ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংক না তো কোন ব্যাংকে আমি দেখি। হ্যাঁ, ঢাকা ব্যাংকের একটা প্রশ্ন। এটা করেন তো, কত নাম্বার রুলে পড়ছে এটাকে বলেন, কত নাম্বার রুলে পড়ছে? অ্যামিড বাংলাদেশের rapidly expanding foreign trade, trade-based money laundering has become a major concern for the banking sector. For the banking sector, দ্রুত করেন। For the banking sector, কত নাম্বার নিয়ে বলছে? দ্রুত 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 দ্রুত। রুল 3, ওকে, করে ফেলেন তো, দ্রুত করে ফেলেন। অমিত শব্দের অর্থ হচ্ছে মধ্যে। এই বাক্যটাকে কত সাবলীল ভাবে লিখতে পারেন দেখি, এটা আমার একটু দেখার বিষয়। এই বাক্যটাকে আপনারা কত সাবলীল ভাবে লিখতে পারেন, এটা আমার একটা দেখার বিষয়। এই বিষয়টুকু আমি দেখতে যাচ্ছি, এই বাক্যটাকে কত সাবলীল ভাবে লিখতে পারেন। দ্রুত দ্রুত, কত সাবলীল ভাবে। অ্যামিট মানে মধ্যে, কোনো কিছুর সাথে যদি কোনো শব্দের সাথে অ্যাপোস্ট্রোফি এস থাকে তখন এর সাথে র যুক্ত হয়, র যুক্ত হয়, অফের মতো। র্যাপিডলি এক্সপ্যান্ডিং ফরেন ট্রেড, তিন নাম্বারে পড়ছে, এস ফার এস আই নো এর মধ্যে পড়ছে। দ্রুত লিখেন তো। আচ্ছা, একজন লিখছেন বাংলাদেশের ক্রমবর্ধমান বৈদেশিক বাণিজ্যের মধ্যে বাণিজ্য সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকিং খাতে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। আচ্ছা, অনেকটা, অনেকটা খুব ভালো, অনেকটা। পরে চাই, পরেরটা পরে। আর আরেকজন চাই, নিসার আলী। অনেকটা 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 খুব ভালো, অনেকটাই ভালো, হ্যাঁ। তিনজনেরটা পড়বো, তিনজনের কমেন্ট পড়বো। আর
আচ্ছা, বাংলাদেশের মধ্যে বিদেশি বাণিজ্য দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশের মধ্যে বিদেশি বাণিজ্য দ্রুত সম্প্রসারিত হচ্ছে, ব্যাংকিং রচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। না, এটা অবার হয়ে গেল, উদ্বেগের বিষয় দিয়েছে মৌজা। তারপর আর কি আছে দেখি, হাবিবুল্লাহ। আচ্ছা, চলেন দেখি কি বলা আছে। বলছে অ্যামিট বাংলাদেশ ইজ র্যাপিডলি এক্সপান্ডিং ফরেন ট্রেড। অ্যামিট শব্দের হচ্ছে মধ্যে, বাংলাদেশ মানে বাংলাদেশের, র্যাপিডলি মানে দ্রুত, আর এক্সপান্ডিং মানে কি বলেন তো প্রসার, আর ফরেন ট্রেড মানে কি বৈদেশিক বাণিজ্য। ফরেন ট্রেড মানে কি বলেন তো বৈদেশিক বাণিজ্য। তার মানে এবার দেখেন তো, বাংলাদেশের বাংলাদেশের দ্রুত বাংলাদেশের দ্রুত প্রসারমান বৈদেশিক বাণিজ্যের মধ্যে, এই শব্দটা হচ্ছে আমাদের একদম অক্ষর বাই অক্ষর বলে ফেললাম। এটা কি বলে ফেললাম বলুন তো, অক্ষর বাই অক্ষর বলে ফেললাম। এটাকে যদি আমরা সাবলীল করি বলুন তো, দ্রুত প্রসারমান বাংলাদেশের বাংলাদেশের দ্রুত প্রসারমান বৈদেশিক বাণিজ্যের মধ্যে, বাংলাদেশের দ্রুত প্রসারমান বৈদেশিক বাণিজ্যের মধ্যে। অথবা এটাকে আমরা অন্যভাবে করতে পারি, এটা আমরা পরে দেখবো। তারপরে ট্রেড বেসড মানি লন্ডারিং, ট্রেড বেসড মানি লন্ডারিং, বাণিজ্য ভিত্তিক অর্থ পাচার। এই টোটালটা কিন্তু সাবজেক্ট, ট্রেড বেসড মানি লন্ডারিং, বাণিজ্য ভিত্তিক অর্থ পাচার। আচ্ছা, এইবার আমরা সাবজেক্ট লিখে ফেললাম। তাই প্রথম আমাদের কাজটা কি ছিল বলুন তো, এটা লিখা। প্রথম আমাদের কাজটা কি, অ্যাজ ফার অ্যাজ আই নো, এটা আমরা প্রথম লিখে ফেললাম। এরপরে কাজ কি, আমাদের সাবজেক্ট লিখে ফেললাম, ওই যে রহিম। এরপর লাস্টে চলে যাব, কি বলুন তো, বাণিজ্য ভিত্তিক অর্থ পাচার। এরপর আপনার লাস্টে যান, ফর দ্য ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং খাতের জন্য এ মেজর কনসার্ন, একটি উদ্বেগের বিষয়, হ্যাজ বিকাম, হয়েছে। তার মানে কি, আমরা বাংলাদেশের অথবা দ্রুত বর্ধনশীল বা দ্রুত প্রসারমান বা ক্রমবর্ধমান, এটাও লিখতে পারেন যে দ্রুত প্রসারমান বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের মধ্যে, বাংলাদেশের দ্রুত প্রসারমান বৈদেশিক বাণিজ্যের মধ্যে বাণিজ্য ভিত্তিক অর্থ পাচার ব্যাংকিং খাতের জন্য একটি উদ্বেগের বিষয় হয়েছে না বলে আমরা কি বলি, একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে দাঁড়ানো শব্দটা কোথাও নেই, কিন্তু আমরা সাবলীল ভাবে এইরকম বলি না যে দুর্নীতি দেশের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। না, আসলে কি দুর্নীতি দাঁড়িয়ে যায়? বিষয়টি কি এরকম না। আমরা বাঙালিরা যেইভাবে কথা বলি, আজকে টোটাল ক্লাসটার উপরে আমি এই সাবলীল জিনিসটার উপরে আমি ফোকাস করেছি, যে আপনি ইংরেজি থেকে যখন বাংলা করবেন, নিয়ম থাকবে, রুলের ভিতরে থাকবে, কিন্তু তারপর আপনার সাবলীল ভাষা বোঝার কারণে আপনার একজন নিউজ প্রেজেন্টার যখন আপনাদের নিউজ করে, তখন তার ভাষাটা এমন ভাবে হয় যেন সবাই ইজিলি ক্যাচ করতে পারে, সবাই ইজিলি বুঝতে পারে। আপনি যখন অনুবাদ করবেন, তখন আপনি ওটা মাথায় রাখবেন যে আপনার এই কথাগুলো যেন সবাই ইজিলি বুঝতে পারে। এটা হচ্ছে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশনের মূল থিম। মেসেজ ক্লিয়ার? বাংলাদেশের দ্রুত সম্প্রসারণের মধ্যে, দ্রুত বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের মধ্যে, এটা দিয়ে বাণিজ্য ভিত্তিক অর্থ পাচার উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এক্স্যাক্টলি, গুড, এক্স্যাক্টলি গুড। এই বলেন, আমার আজকের ক্লাসের মেসেজ বুঝতে পারছেন কিনা বলেন? এমসি লেখেন, এমসি মানে মেসেজ ক্লিয়ার। আজকের ক্লাসের মেসেজ বুঝতে পারছেন কিনা? এমসি লেখেন।
আপনার ক্লাসে আজকের ক্লাসের মেসেজ বুঝতে পারছেন কেন? লেখেন এমসি, মেসেজ ক্লিয়ার, দ্রুত লেখেন। দ্রুত দ্রুত। মেসেজ ক্লিয়ার। ওকে, কালকে আমরা একটা বিসিএস এর প্রশ্ন সলভ করবো, ঠিক আছে? আগামী ক্লাসে একটা বিসিএস এর প্রশ্ন সলভ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আগামী ক্লাসে বিসিএস এর প্রশ্ন সলভ করব, এরপরে কম্বাইন্ডলি যাব, বাংলা ইংরেজি একসাথে যাব। কিরকম এটা বলেন তো? বাংলা দেয়া আছে, বাংলা দেয়া আছে, আমরা বাংলা থাকি ইংরেজি করব, আবার আরেকটা লাইনে ইংরেজি দেয়া থাকবে, আমরা এটা বাংলা বাংলা করবো, ওটা আরো বেশি ইফেক্টিভ। এরপর আমরা পত্রিকা সেশনের মাধ্যমে আমাদের কোর্সের সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই। কালকে অপ্রত্যাশিতভাবে না হলে ক্লাস হবে, যদি না হয় আমার বিসিএস 46 বেচের শীটের কাজ করছি আমি, ফার্ম গেটে যাইতে হচ্ছে আমাকে, মানে ইমার্জেন্সি কারণে। যদি মানে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ক্লাস নেওয়ার জন্য, যদি না হয় তাহলে পড়ে দিয়ে দেবো ইনশাল্লাহ, তবে ধরে নেবেন ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ হাফেজ।